নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। চলে এসেছি আবার একটি নতুন গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে রাজ্য সরকারে তোমাদের অঙ্গনারী পদে আবার কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারছো। তোমরা এখানে রাজ্যের কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে, তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন মোড কীরকম থাকছে, তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হচ্ছে এবং তোমাদের লাস্ট ডেট কতদিন পর্যন্ত থাকছে, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে আপডেট পাওয়ার জন্য। তোমাদের এখানে নোটিশে কি বলা আছে, এখানে বলা আছে ন্যূনতম মাধ্যমিক পাশে 48টি ব্লকে আশাকর্মী নিয়োগ চলছে। তোমাদের এখানে অনেকগুলি ব্লকে নিয়োগ চলছে এবং তোমাদের এখানে রাজ্যের কোন জেলা থেকে তোমরা নিয়োগ হতে পারবে বা কোন জেলা থেকে আবেদন চলছে সব কিছুই এই বিস্তারিত ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হয়েছে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা, আশা করি তাহলে তোমরা বুঝতে পারবে। তোমাদের এখানে বলা আছে ডব্লিউবি আশাকর্মী জব রিক্রুটমেন্ট 2024। এখানে বলা আছে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য একটি খুশির খবর রয়েছে। আগামীকাল জাতীয় গ্রামীণ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে মোট 48টি ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে না। আজই জানুন এই প্রতিবেদনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, আবেদনের তারিখ, বেতন কাঠামো, কী কী যোগ্যতা প্রয়োজন, কীভাবে নিয়োগ করা হবে, যাবতীয় তথ্য বিষয় নিয়ে। তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করছি। তোমাদের মেন টপিকে এবার আলোচনা করা যাক। তোমাদের এখানে বলা আছে ডব্লিউবি আশাকর্মী জব রিক্রুটমেন্ট 2024 বা বিবরণ। তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের এখানে বলা আছে গ্রামীণ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আশাকর্মী পদে নিয়োগ করা হবে। তোমাদের এখানে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম হেল্পার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে না। যারা যারা চাইছো আবেদন করার জন্য আশাকর্মী পদে তোমরা এখানে আবেদন করতে পারো। শূন্য পদের সংখ্যা, তোমাদের এখানে মোট কতগুলো শূন্য পদ রাখা হয়েছে, এখানে নির্দিষ্ট ব্লক অনুযায়ী শূন্য পদ রয়েছে, তাই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে বিস্তারিত দেখে নিন। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কটি। চাইলে তোমরা ডাইরেক্ট ওখান থেকেও দেখে নিতে পারো বা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটির শেষে সব কিছুই আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি, কোন ব্লক থেকে কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা ওখান থেকে বুঝতে পারবে। বা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বা ডব্লিউবি আশাকর্মী রিক্রুটমেন্ট 2024 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে ডব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদনের প্রার্থীদের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। তোমরা যদি ন্যূনতম যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি তোমরা যদি আরও উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে, বা গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারছো। এর পাশাপাশি তোমাদের এখানে বয়স কতদূর পর্যন্ত চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের 1/1/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের 22 বছর থেকে আবেদন করতে পারবেন। তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে 30 থেকে 40 বছরের মধ্যে। তোমরা যদি বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং যারা সংরক্ষিত প্রার্থীরা, যারা হয়তো বিকলাঙ্গ প্রার্থী আছো, তোমরা তাহলে এখানে 22 বছর থেকে আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে, তোমরা এখানে আবেদন পদ্ধতি কীরকম রাখা হয়েছে, এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে আবেদনপত্র নথিভুক্ত করতে হবে অফলাইনের মাধ্যমে। তোমাদের এখানে কোনো রকম অনলাইন মোড এখানে রাখা হয়নি, সম্পূর্ণ তোমাদের এখানে অফলাইন মোড রাখা হয়েছে। তোমরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অফলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করে A4 সাইজের প্রিন্ট আউট বের করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে পেজের ফর্মটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে এবং A4 পেপারে প্রিন্ট আউট বার করার পর তোমরা ফিল আপ করবে, হাতে কলমে ফিল আপ করবে। তারপর তোমরা ফিল আপ করার পর নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিলে তোমাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তোমাদের সব কিছু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ডাইরেক্ট ওখান থেকে চাইলেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। বা তোমরা এই যে ফর্মটি ফিল আপ করছো, তোমাদের কোন নির্দিষ্ট ঠিকানা তোমরা ফর্মটি ফিল আপ করে পাঠাবে, তোমাদের এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বা ভিডিও অফিস। তোমাদের ভিডিও অফিসে তোমরা যদি ফর্মটি জমা করে দাও তাহলে তোমাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ তারিখ দেখে নেওয়া যাক। তোমাদের আবেদন কত তারিখ থেকে শুরু হচ্ছে, 10/7/2024। অলরেডি তোমাদের কাল থেকে আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের আবেদনের শেষ তারিখ কদিন পর্যন্ত থাকছে,
31/7/2024 অর্থাৎ এই মাসেরই 31 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। যারা যারা চাইছো ফর্মটি ফিল আপ করতে, তোমরা তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে ভিডিও অফিসে জমা করে দাও, তাহলে তোমাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীরকম রাখা হয়েছে, তোমাদের এখানে বলা আছে নির্বাচন প্রক্রিয়া WB আশাকর্মী জব রিক্রুটমেন্ট 2024 সিলেকশন প্রসেস। তোমাদের এখানে কীভাবে নিয়োগ করা হচ্ছে, তোমাদের এখানে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ ও মাধ্যমিক পাসের মার্কসের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। তোমাদের এখানে কোনো রকম তোমাদেরকে এক্সাম দিতে হচ্ছে না, তোমাদের মাধ্যমিকে যে নাম্বারটি পেয়েছো সেই নাম্বারটির উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তারপরে তোমাদের একটা ছোট্ট করে ইন্টারভিউ নেওয়া হবে। তোমাদের এখানে বাংলায় ফর্মটি দেওয়া আছে, তোমাদের হচ্ছে সব কিছু তোমাদের ইংরেজিতে তোমাদের বলে দেওয়া আছে। আবেদনকারীর নাম ইংরেজিতে, তোমাদের মহকুমা, পিতার নাম সব কিছু ভালো করে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে ফিল আপ করার পর তোমরা হচ্ছে ভিডিও অফিসে তোমরা জমা দিতে দেবে। তোমাদের এখানে কী কী চাওয়া হয়েছে ডকুমেন্টস হিসাবে চাওয়া হচ্ছে সেগুলি হচ্ছে অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্টের ছবি লাগছে, 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম লাগছে, মাধ্যমিকে অ্যাডমিট বা বয়সের প্রমাণপত্র লাগছে, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট তোমাদের এখানে লাগছে। আচ্ছা, এপিক অথবা রেশন কার্ড, তোমাদের যদি ভোটার কার্ড হয়ে থাকে ভোটার কার্ডও দিতে পারো, বা তোমাদের যদি রেশন কার্ড হয়ে থাকে রেশন কার্ড তোমরা দিতে পারো। SC ST শংসাপত্র, তোমরা যদি SC কাস্ট থেকে আবেদন করে থাকো বা ST কাস্ট থেকে আবেদন করে থাকো তাহলে তোমাদের এখানে তার সার্টিফিকেট চাওয়া হয়েছে। গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত এবং লিঙ্ক ওয়ার্কার শংসাপত্র থেকে থাকে তাহলে তোমরা এখানে দিতে পারো, না থাকলে তোমাদের দেওয়ার দরকার নাই। তোমাদের এখানে ঘোষণাতে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আমি সম্পূর্ণ জ্ঞান ও বিশ্বাস সহ ঘোষণা করছি যে সংযোজনী 2-তে উল্লেখিত কলম F সীমাবদ্ধ পরিষেবার এলাকার আমি একজন স্থায়ী বাসিন্দা। তোমরা যে এলাকা থেকে আবেদন করছো সেই এলাকা তোমাদের এখানে স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। এই আবেদনপত্র দ্বারা উল্লেখিত কোনো তথ্য ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে আমি কোনো অসাধু প্রস্তাব ঘটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার প্রার্থী পদ খারিজ করে দিতে পারেন। তোমরা যদি কোনো রকম মিথ্যা প্রস্তাব দিয়ে যদি তোমরা জয়েন হও বা চাকরি যদি পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা যদি পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি মিথ্যা প্রস্তাব দিয়ে জয়েন হয়েছে প্রমাণিত হয় তাহলে তোমাদের এখানে চাকরি চলে যেতে পারে। এখানে স্পষ্ট ভাষায় এখানে বলে দেওয়া হয়েছে। বন্ধুরা, তোমাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে, সেই বিজ্ঞপ্তিটি বা নোটিশটা আমি এখানে ওপেন করে নিয়েছি। তোমাদের বিজ্ঞপ্তি তারিখ হচ্ছে 3/7/2024 অর্থাৎ 3 তারিখে তোমাদের এই মাসে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের বিজ্ঞপ্তি নম্বর পর্যন্ত দেওয়া আছে DHFWS/HOW/1436/24। তোমাদের এখানে বিজ্ঞপ্তিতে কী বলা আছে, এখানে বলা আছে রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের 27/6/2012 তারিখের প্রমাণপত্র HFW/NRHM 20/2006 পার্ট 2 1631 আদেশনামা ও সংযোজনী HFW/27/011/558/2022 NHM SEC ডিপার্টমেন্ট অফ এইজ অ্যান্ড FW/3312 ডেট 6/6/2023 ও HFW/011/375/2018 NHM SEC ডিপার্টমেন্ট অফ এইজ অ্যান্ড FW/505 ডেট 8/2/2023 ও HFW/011/375/2018 NHM SEC ডিপার্টমেন্ট অফ এইজ অ্যান্ড FWPT2 3692 ডেট 3/12/2021 নিয়ম অনুযায়ী হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমা অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকার আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে এই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছে উক্ত পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হচ্ছে কোন জেলা থেকে, জেলা স্বাস্থ্য পরিষেবা কল্যাণ সমিতি হাওড়া, তোমাদের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে রেখে দেবো, চাইলে তোমরা ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারো বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা ডাউনলোড করতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।